পালাবো এই বাড়ি ছেড়ে? হ্যাঁ হ্যাঁ বৌমা, পালা পালা। কি বলছো তুমি বড়মা? আমি ঠিকই বলছি বাচ্চা, এছাড়া আর কোনো উপায় নেই। আরে ধুর, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমি যদি এই বিয়েটা করতে না চাই তাহলে আমাকে কে জোর করে বিয়েটা দেবে বলো দেখি? সবাই মিলে। তোরা এখনো খুব ছোট বাচ্চা, সংসারের মার প্যাচ বোঝার মতো জ্ঞানটা তোদের এখনো হয়নি। ছোট ওই সুনীল তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে। যদি তুই সেটা না চাস, তোকে এক্ষুনি এখান থেকে বৌমাকে নিয়ে পালাতে হবে। কিন্তু বড় মা, তুমি তো আমাকে শিখিয়েছিলে এই সংসারে থাকতে হলে অনেক লড়াই করতে হয়, আর আজ তুমি আমাদের পালিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, সংসারের লড়াই তখন করা যায় যখন স্বামী স্ত্রী এক হয়ে একসঙ্গে থাকে। কিন্তু এখানে এখানে সবাই তোদের আলাদা করে দিতে চায় রে মা। শোন, স্বামী স্ত্রী এক হয়ে না খারাপ সময়ের সঙ্গে লড়াই করতে পারে, খারাপ পরিস্থিতির সাথে লড়াই করতে পারে, কিন্তু নিজের কাছের মানুষগুলোর সাথে লড়াই করা যায় না রে মা। সুরায় সুরায় দিব্য দেব চক্ষুরাত্মং চক্ষুরাত্মং ওং ওং অপবিত্র পবিত্র পবিত্র বাস। সুনীলদা তো বলেছে এই বিয়েটা না হওয়া অবধি ওনাকে ফিরিয়ে আনতে যাবেন না। ততক্ষণে ওনার যদি কোনো বিপদ হয়ে যায় তখন। শোন না, তোকে যেটা বলছি। ও মা, কি হয়েছে রে? তোর মুখ কেন এমন পানা দেখাচ্ছে কেন? কি হয়েছে? না, তোর পনিদার জন্য খুব খুব দুশ্চিন্তে হচ্ছে। ও মা, সব কিছুতে এমন দ্বারা চিন্তা করলে হয় বুঝি? হ্যাঁ রে সই, তোর কতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। তোর ছেলের সাথে আমার মণিমার বিয়ে হচ্ছে, তুই খুশি হসনি? উমা, কুচি হব না কেন? কতদিনের স্বপ্ন বল দেখি। তোর মেয়ের সাথে আমার মানকের বিয়ে হবে, সেই স্বপ্নই তো পূরণ হচ্ছে। কিন্তু কিন্তু কি? তোর পনিদা এখানে থাকলে না আমার সব দুশ্চিন্তে দূর হয়ে যেত রে। তুই বোধ হয় তো সুনীলদাকে মোটে ভরসা করিস নি সই। উমা চিচি, ও কি আবার সুদনের মতো কথা নাকি? সুনীলদার ওপর আমার অগাধ ভরসা। তবে এসব ভাবনা চিন্তা মাথা থেকে জেরে পেলে দে। তুই দেখবি ঠিক সময় মতো তোর স্বামী ঘরে ফিরে আসবে রে। ও মণিমা তৈরি হলো? আর বলিস না, মেয়েটাকে আমার একবারে গয়নার পুটুলির মতন দেখতে লাগছে। শুধু তাই নয়, মানকে বর বেশে দেখার জন্য চটপট করছে সে। তবে যাই বলিস না সই, তুই তো শাওরি আর সতীনকে এমন দ্বারা সামলাবি আমি কিন্তু ভাবতে পারিনি না। উচিত শিক্ষা দিয়েছিস তুই, উচিত শিক্ষা দিয়েছিস। এতদিনে মনে হচ্ছে তুই ছেলের মা। আমি কাউকে কোনো কথা দিলে সেটা রাখতে জানিস। ওই বাচ্চারে বিয়েটা হলে বাচ্চা খুশি হবে, আর আমি আমার বাচ্চার জন্য সব করতে পারি। ভুটান বলছি, এই বিয়ের বড় কর্তা তো তুই। হ্যাঁ, বিয়ে শুরু করার অনুমতিটা এবার দাও। ও সুনীলদা, বলছি যে তুমি তো এখানে আছো, ব্যস্ত আছো, তোমার যে নৌকেরা আছে তারা ভালোই ভালোই ওনাকে ফিরিয়ে আনতে পারবে তো? আমার খুব। ভুটান, তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না? আমি তো তোমাকে বলেছি ফণিদাকে নির্বিঘ্নে এই বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। না না, বলেছো তাও। দেখো দেখো ভুটান, আমি কিন্তু আমার দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করছি। এবার তুমিও তেমনটাই করো।
বিয়ের লগ্ন পড়ে গেছে, এবার অনুমতিটা দাও। তুমি কি গো, আমার সই তো সেই কবে থেকে অনুমতি দিয়ে রেখেছে, এখন শুধু মানকের আসার অপেক্ষা, তবে মানকে আর আমার মণিমার শুভ দৃষ্টি সুসম্পন্ন হবে। এবার তাহলে ওদের দুজনকে নিয়ে আসুন, সময় যে বয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি গেছে বাচ্চাকে নিচে নিয়ে আসতে। বলছি কি ও সই, আমি তো আবার দেখতে পাবো নে, তো তুই চল না আমার মেয়েটাকে নিয়ে আসবি, চল না আয় আয়, তুই তো নিজে হাতে তোর মণিমাকে নিয়ে আসবি। ফণী মুখুজ্জি এই বাড়িতে ফেরার আগে এই মুখার্জি বাড়িতে সর্বনাশের বীজ পোতা হয়ে যাবে। আমি কি সত্যিই খুব খারাপ বড় মা? আমি তো রান্না করতেও শিখে গেছি, শুক্তো রান্না করতে পারি, এঁচড় কাটতে পারি, ওনার পছন্দের মাখা সন্দেশও বানাতে শিখে গেছি। তাও কেন মা ওনাকে আমার থেকে আলাদা করে দিতে চাইছেন? এই কেনর উত্তর দেওয়ার মতো সময় এখন নেই মা। যদি তোরা একসঙ্গে থাকতে চাস তবে এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালা। আমরা পালিয়ে গেলে বুঝে সমস্যার সমাধান হয়ে যাবে? জানি না মা, শুধু এটুকু জানি যে পালিয়ে গেলে তোদের মাঝখানে আর কেউ ঢুকতে পারবে না এই ডের। কিন্তু বড় মা, সবাই যে তোমাকে দোষারোপ করবে। করুক, যে যা খুশি বলুক, আমি সবটা সামলে নেব। না না, তা হয় না। আমাদের দুজনের জন্য তোমাকে সবাই দোষারোপ করবে, সেটা আমরা কিছুতেই হতে দেবো না। বাচ্চা বাচ্চা, এখন জেদ করার সময় নয়। তোদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। যে সর্বনাশটা হচ্ছে না সেটা আটকানোর একটাই উপায়, এক্ষুনি এখান থেকে বৌমাকে নিয়ে পালা। কিন্তু কোথায় পালাবো বড়মা? জানি না, এখান থেকে, এই বাড়ি থেকে, এই বাড়ির লোকগুলোর থেকে অনেক দূরে চলে যা। কিন্তু বড় মা, আমরা যে তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। থাকতে হবে বৌমা। যদি তুই আর বাচ্চা তোরা সারা জীবন একসঙ্গে থাকতে চাস, তোদেরকে আমাদের সকলকে ছেড়ে থাকতে হবে। সেখানে গেলে তোদের মাঝে আর কেউ আসতে পারবে না। যেখানে গেলে তোদের ভালোবাসা বাঁচবে, কোনো তৃতীয় ব্যক্তি তোদের মাঝখানে আসবে না। আমার মেয়েটাকে সতীনের জ্বালায় রোজ তিলে তিলে মরতে হবে না। বড়মা, বল, আজ আমার বিয়ে হলে বউকে যেই কষ্ট পেতে হবে, সেই কষ্ট তুমিও পাও না? আমার মাও তো তোমার সতীন, তাহলে সতীনের জ্বালায় তোমাকেও রোজ তিলে তিলে মরতে হয় না? পালিয়ে যাওয়াই যদি একমাত্র উপায় হয়, তাহলে মায়ের সাথে বাবার বিয়ে হওয়ার আগে তুমি কেন পালিয়ে যাওনি বড়মা? বলো না বড় মা, আজ যেভাবে পৃথ্বীরাজ আমার পাশে রয়েছে, বাবা কি ছিলেন না সেদিন তোমার পাশে? তোমার কি ভয় করেছিল বড় মা? না না বৌমা, ভয় নয়। আমি ছোটকে এ বাড়িতে নিয়েছিলাম অনেক অনেক সাহস করে। আর বাবা? ওনার মতো মানুষ হয় না বৌমা। আজ বাচ্চা ঠিক যেমন ভাবে তোর হাতটা শক্ত করে ধরে রেখেছে, উনিও তেমনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। তবে তুমি মাকে এই বাড়িতে কেন নিয়ে এসেছিলে? শ্রীমান